জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সত্যি এই ধ্যান ধারণা জ্ঞান নিয়ে আজ যে দিনটি বিশেষভাবে উদযাপিত হচ্ছে দেশে, কারণ আপনারা সকলেই জানেন স্বামী বিবেকানন্দের জন্মতিথি। তিনি কিন্তু এই ধ্যান ধারণায় বিশ্বাসী ছিলেন, যার কাছে মানুষ আগে, এবং সেই মানুষকে যদি ঠিকভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই মানুষের হিতে তার পাশে থেকে তার জন্য কিছু করা যায়, সমাজের জন্য কিছু করা যায়, সমস্ত দরিদ্র দুস্থ মানুষের পাশে বন্ধুরূপে যদি থাকা যায়, তার থেকে বড় সেবা হয়তো অন্য কিছু হতে পারে না। সেই জন্যই জীব সেবা পরম সেবা। আমাদের দর্শক বন্ধু, আপনারা জানেন যে আমাদের মধ্যে যে অতিথি আমাদের এই অনুষ্ঠানেও থাকেন, তিনিও কিন্তু একইভাবে শুধুমাত্র জ্যোতিষের যে চর্চা বা জ্যোতিষের যে আলোচনা করছেন তাই কিন্তু নয়, তিনি সাধারণ দুস্থ দরিদ্রের পাশেও একইভাবে থাকেন। কখনো তাদের জন্য রক্তদান শিবির, কখনো তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া, কখনো বা তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তাদের বই খাতার যোগান দেওয়া। এই যাবতীয় বিষয়গুলো তিনি যখন করেন, তখন কিন্তু সেটাকে তিনি শুধুমাত্র সেখান থেকে, তাদের থেকে তো কিছু পাওয়ার নেই, কিন্তু হ্যাঁ, এইটুকু করেও কিন্তু একটা মনে হয় যে যেটুকু করলেন সেটাতে অনেক মানুষ আজকে যে জায়গাটা থেকে হয়তো সমস্যার মধ্যে ছিলেন, হয়তো তারা তাদের সমস্যাটার হাত থেকে খানিকটা হলেও রেহাই পেলেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাইবো, আমরা আমাদের এই অনুষ্ঠানে যাকে আমাদের মাঝে পেয়ে গিয়েছি, তিনি একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার তো বটেই, একজন বিখ্যাত সংখ্যাতত্ত্ববিদও। আপনারা সকলেই এতক্ষণে বুঝে গেছেন, যিনি প্রচারে নয়, যিনি কিন্তু বিচারে বিশ্বাসী, তিনি শ্রীমতী বৈশালী সরকার। তারাপীঠে গিয়ে যে হোমযজ্ঞের কাজ এই যে 9 ও 10 জানুয়ারি হলো, সেই সময় অগণিত মানুষ কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলেন। কেন? কারণ শ্রীমতী বৈশালী সরকারের হাত ধরে তারা গ্রহ শান্তির জন্য সেখানে উপস্থিত ছিলেন। আবারও আসতে চলেছে আরও একটি অমাবস্যা, যার নাম রটন্তী অমাবস্যা। সেই সম্বন্ধে আজকের অনুষ্ঠানে আমরা জানবো, আলোচনা হবে, কিন্তু তার আগে অবশ্যই বৈশালী সরকারকে স্বাগত জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে এগোবো। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন বৈশালীদি। 2016 এই বছরে এক সংখ্যা, যাদের সংখ্যা তত্ত্বে আসছে বা যাদের জন্ম তারিখের ক্যালকুলেশনে এক আসছে, তাদের কেমন যাবে, আজকের আলোচ্য বিষয় এটি। চলুন বৈশালীদিকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগোচ্ছি। স্বাগত বৈশালীদি। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ। এবং আজকে বিশেষ একটি শুভ তিথি, স্বামী বিবেকানন্দের জন্মতিথি। এবং সুপর্ণা যে কথাটা বলে গেল যে জীবে করে যে প্রেম যে করে যেই জন, অর্থাৎ মানুষের মধ্যেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। মানুষের সেবা করুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তাতে কিন্তু আমার মনে হয় যে দেখবেন আপনি নিজের, এই যে আমরা বহু ক্ষেত্রে বহু ক্লায়েন্টকে দেখি যে নেশার মধ্যে ডুবে গেছে, ডিপ্রেশনে ডুবে রয়েছে, তাদেরকে কিন্তু আমি বহু মানুষকে বার করে আনতে পেরেছি এই ধরনের অনেক ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে। যে রাস্তায় তুমি যে নেশা করে যে টাকাটা নষ্ট করো, রাস্তায় কুকুর বিড়ালদের খাওয়া, সেখান থেকেও দেখবে তোমার আত্মতুষ্টি যেটা হবে, যে আনন্দ, যে ফিলিংস, এটা কিন্তু তুমি নেশা করেও সেটা পাবে না। এই জিনিসগুলো, এবং বর্তমানে আমি বলবো বৃক্ষরোপণ কিন্তু বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই অন্তত আজকের দিনে অন্তত একটা বৃক্ষরোপণ করা উচিতই। এবং সকালে আমি নিজেও সেই কাজটি করেছি। কাজেই এখনও সময় আছে, যারা অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানের পরে অবশ্যই সেই কাজটাও করুন। আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত কিন্তু সমাজের সাথে, অর্থাৎ আমাদের বাস্তুর একটা কিন্তু বিশাল প্রভাব রয়েছে। অর্থাৎ আমাদের প্রকৃতিই হচ্ছে কিন্তু মা, নারী হচ্ছে কিন্তু মা। এবং এই প্রকৃতি অর্থাৎ অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ তত্ত্ব, এই 5টা তত্ত্বের যখনই কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংসাত্মক দিকে চলে যাবে। যার পরিণাম কিন্তু এত গাছ কেটে ফেলার ফলে বা এত তেল তুলে নেওয়ার জন্য কিন্তু আমরা বারবার দেখেছি প্রাকৃতিক বিপর্যয়গুলো কিন্তু হচ্ছে, আরও হবে। এবং এক্ষেত্রে বলবো আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। এবং নারী হচ্ছে শক্তি। যে মানুষ নারীর কিন্তু অবহেলা করে, নারীকে লাঞ্ছনা করে, তাদের কিন্তু কখনোই উন্নতি হয় না। এটা সবার আগে জানবেন। বাড়িতে মা, স্ত্রী, মেয়ে, এদের যারা অযত্ন করবে তাদের কিন্তু উন্নতি। আপনি যত ঠাকুরই ডাকুন, যত অ্যাস্ট্রোলজারের কাছেই যান, তাদের প্রথম কর্তব্য হচ্ছে বাড়িকে, গৃহের জায়গায় যে মা রয়েছে, যে প্রকৃতি রয়েছে, তার কিন্তু যত্ন নিতে হবে। এটা সবার আগে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং তার পাশাপাশি 2016 সালে সুপর্ণা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছে, যেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব। অর্থাৎ সংখ্যাতত্ত্বের আধারে এই এক সংখ্যার মাধ্যমে আমরা 2016 কি পেতে পারি, এক সংখ্যার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ ডেস্টিনি নাম্বার যাদের রয়েছে এক সংখ্যা, কিভাবে না আপনার ডেট নাম্বার, মান্থ নাম্বার আর ইয়ার নাম্বার, এই টোটাল ক্যালকুলেশন করে যাদের আসছে কিন্তু ডেস্টিনি নাম্বার 1,
তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো যে তাদের মধ্যে ভীষণ রকম কিন্তু আত্মবিশ্বাস থাকে। তারা কিন্তু টাকার লোভী হয় না, তারা কিন্তু সম্মানের লোভী হয়। এবং তাদের রেসপেক্ট যদি না পায়, সেই কাজ আপনি যত টাকা দিয়ে তাকে রাখুন না কেন, সেই কাজ কিন্তু তারা কখনোই করতে চায় না। কাজে এক সংখ্যার মধ্যে কিন্তু থাকে শ্রেষ্ঠত্ব, এক সংখ্যার মধ্যে থাকে স্থায়িত্ব, এবং এক সপ্তাহের মধ্যে যারা রয়েছেন এক সংখ্যা, তারা কিন্তু নাম যশ প্রতিষ্ঠার ওপর কিন্তু তারা অন্য ব্যক্তিকেও ভীষণভাবে কিন্তু রেসপেক্ট দেয়, এবং তার বিনিময়ে তারা কিন্তু রেসপেক্ট চেয়ে থাকে অন্য থেকে। এবং যেহেতু 2016 সাল 9 সংখ্যা হচ্ছে, 9 কিন্তু কেউ আছে আমাদের সাথে, কলার আছে। 9 কিন্তু হচ্ছে রবির মিত্র সংখ্যা, অর্থাৎ এক সংখ্যাকে লিড করছে হচ্ছে রবি। 9 সাথে রবির যেহেতু শুভ সংখ্যা, যাদের মানে এক সংখ্যা যাদের ডেস্টিনি নাম্বার রয়েছে, তাদের জন্য কিন্তু আমি বলবো এবছরটা যথেষ্ট উল্লেখযোগ্য বছর হবে। তাদের আগামী বছর যাদের ভীষণ ডিস্টার্ব গেছিল, আর যাদের এক সংখ্যা, তারা দেখতে পাবেন এবছর আপনাদের কিন্তু নতুন কাজের সুযোগ আসবে। আপনি যে জিনিসগুলো চাইছেন, বিশেষত মেডিকেল লাইন নিয়ে যারা কাজ করেন, বা আপনার মেডিসিন হতে পারে, ডাক্তারি হতে পারে, নার্সিংও হতে পারে, তাদের ভীষণ আগের বছর কিছু কিছু যারা এক সংখ্যাকে লিড করছিলেন ডিস্টার্ব হচ্ছে, কিন্তু এবছর তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভাগ্যোন্নতি হবেন। চেষ্টা করুন বাড়ির ইস্ট দিকে আপনারা কিন্তু একটা কাঠের হাতি রাখতে, তাদের কিন্তু রাইজিংটা আরো বেশি হয়ে যাবে। এবং প্রতিদিন আপনার সূর্য প্রণাম অবশ্যই করবেন, সূর্যকে প্রণাম করে কিন্তু বাড়ি থেকে বার হবেন, তাহলে দেখবেন জীবনের আপনার যে কোনো বাধা থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে থাকবেন। হ্যাঁ বলবেন, কে আছেন? নমস্কার। হ্যালো, আমি নমস্কার হ্যাঁ বলুন, কে বলছেন? চ্যাটার্জি, লেকটাউন থেকে। আচ্ছা, আপনি কার বিষয়ে জানবেন? এই সম্পর্কে জানতে চাই। আপনার নিজের সম্পর্কে জানতে চান, আপনার জন্ম তারিখটা বলুন। 06 বুঝলাম না, আরেকবার বলুন দিদি, আরেকবার বলুন। 15/6/1985 15/6/1985। টাইম? সকাল 10:20 কত? কলকাতা। আরেকবার বলুন। সকাল 10:20 10টা। হ্যাঁ, কোথায়? কলকাতা। রাশি লগ্ন? সেটা জানি না। অনুষ্ঠান দেখেন আপনি? আমি অনুষ্ঠানটা দেখি, এবং আমার এক রিলেটিভ গেছিল আপনার দুর্গাপুরে, ওখানে দেখিয়েছিল। বৈশালীদিকে? বৈশালীদিকে দেখিয়েছিল, সেই আমি তার পাই। আচ্ছা, তা কি কারণে গেছিলেন আপনার রিলেটিভ? ওনাকে দেখিয়েছি আমি সিউড়ি থেকে গিয়েছি একবার আচ্ছা তারাপীঠ চেম্বারে। আচ্ছা। আপনি নিজেও দেখিয়েছেন? হ্যাঁ, নিজে এই হলো দেখিয়েছি 3 মাস আগে। আচ্ছা, কতদিন? 3 মাস আগে। আপনার কি সমস্যা নিয়ে গেছিলেন? আমি নিজের সম্পর্কে একটু জানতে, এবং রিলেশন আছে আমাদের, সেই রিলেশন মতন হচ্ছে না আমাদের, নানা রকম সমস্যা। এই ছকটা কার আছে? ওনারই। এটা আমার। আচ্ছা, আপনি আগে আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, কোথায় দেখিয়েছিলেন? সিউড়ি। তারাপীঠ ও চেম্বার। তখন কার জন্য? আপনার নিজের জন্য এসেছিলেন না অন্য কারোর জন্য এসেছিলেন? নিজের জন্য গেছিলাম। আচ্ছা, তাহলে সেই সময় যে সমস্যার জন্য আপনি যোগাযোগ করেছিলেন, সেই সমস্যাটা কি বলতে পারবেন এখানে? এই সমস্যাটা মানে আমার রিলেশনটা নিয়ে সমস্যা, নানা রকম ক্রিয়েটিভ। আমি ফ্যাশন ডিজাইনিং করছি। আচ্ছা। আপনার আর্টস নিয়ে পড়াশোনা ছিল? হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা দেখুন, আপনার দুটো জায়গা খুব, আপনার মধ্যে খুব রুচিশীলতা রয়েছে, কিন্তু আপনি ভীষণ রকম, এই যে এক সংখ্যা নিয়ে আজকে আমরা যেটা আলোচনা করছি, আপনিও ভীষণ আত্মসম্মান প্রিয়, তাই তো? কেউ কিছু বললে কিন্তু আপনার ভীষণ আত্মসম্মানে লাগে। এবং রিলেশনগত যে জায়গাটা বলছেন, এই রিলেশনটা আপনার বাড়ি থেকে কি একটু দূরে হয়েছে? হ্যাঁ, অনেকটাই দূরে। হ্যাঁ, এবং দেখবেন মাঝে মাঝে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার সাথে। হ্যাঁ আমি বলেছিলাম কিছু রেমেডি নিতে, বলেছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা তো নেননি নিশ্চয়ই। সেটা নিতে হবে তো। হ্যাঁ, শুধু দেখালে তো চলবে না, একই প্রবলেম একই আবারও আসবে রিলেশনগত জায়গায়। এবং আপনার মধ্যে ক্রিয়েটিভ সত্তা ভীষণভাবে রয়েছে, শুক্র চন্দ্র এটা রয়েছে, কিন্তু কোনো ব্যাপারে আপনি স্থিরভাবে থাকতে চান না, মনটা অলওয়েজ ফ্ল্যাকচুয়েট করে, তাই তো? হ্যাঁ মনের জায়গা থেকে ডিস্টার্ব, এবং মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রচন্ড। এবং এই রিলেশনটা আদৌ বিয়ে হবে কিনা এটা নিয়ে খুব চাপে রয়েছেন। এটা নিয়ে খুব চাপে রয়েছে। তো আমি তো আগেও নিশ্চয়ই যখন আমার কাছে দেখিয়েছিলেন আমি বলেছিলাম যে শনি কেতুর প্রতিকার করতে হবে, চন্দ্র রাহুর প্রতিকার করতে হবে, বলেছিলাম তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা একটু করতে হবে। তো আপনি আপনি থাকেন কোথায়? আমি থাকি কলকাতা কোথায়? টাউন থেকে। লেক টাউনে থাকেন? আচ্ছা, তাহলে সেখান থেকে আপনি কলকাতা হাতিবাগান চেম্বারে যোগাযোগ করুন। আর আপনি তো এর আগে যখন দেখিয়েছিলেন তখন একই কথা বৈশালীদি বলেছিলেন। হ্যাঁ, বলেছিল, কিন্তু সমস্যাটা
হ্যাঁ, আপনি কি তার যে গাইডলাইনটা সেটা মেনেছিলেন? আপনার দিদির সাথে মনে হয় আপনি আমার কাছে এসেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদির মেয়ের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পেয়েছিল দিদি। অনেক ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, দিদির আমরা মেয়ের কি বুঝতে সমস্যা পেরেছি ছিল? আপনাকে দিদির মেয়ের কি সমস্যা ছিল? এডুকেশনে। এডুকেশন নিয়ে। এডুকেশন তো ছিল। তার জন্য আপনাকে যে রেমেডিটা বলা হয়েছিল সেটা কি ওনারা নিয়েছেন? তারাপীঠে বেড়াতে গেছিলেন ওই দিদির ওখান থেকে, তখন গেছিলেন আমার কাছে। আচ্ছা, তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে তখনও যা বলেছেন দেখুন, এখনো একই সমস্যা বললেন। একই থাকবে। সমস্যার সমাধান পেতে গেলে আপনাকে সঠিকভাবে রেমেডি করতে হবে। এবং সামনে এই যে ফল বকুল অমাবস্যা অজস্র মানুষ আমার কাছে গেছিলেন, প্রায় 150-200 মানুষ যারা গেছেন তারা তো জানেন। আমি এই যে কথা বলছি ভীষণ গলা ব্যথা, সারা রাত মানে মায়ের হোম যজ্ঞ করতে হচ্ছে, মন্ত্রপাঠ করতে হচ্ছে। সেক্ষেত্রে বলে থাকবো যে আপনিও যদি এই যজ্ঞে আহুতি দিতে পারতেন, নিজের গ্রহ প্রতিকার করতেন, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরোতে পারতেন। কিন্তু দেখুন, আপনি তখনও দেখেছিলাম 3 মাস আগে যা বলেছি এখনো তাই বলছি, সমস্যা একই জায়গায় রয়েছে। কারণ গ্রহ তো আপনাকে ছাড়বে না। এই গ্রহের অবশ্যই সামনে কিন্তু ভালো অমাবস্যা রয়েছে, রটন্তী অমাবস্যা। এবং আপনি যেহেতু কলকাতায় থাকেন, আমি এই মাসে কিন্তু অমাবস্যা নিজ গৃহ মন্দিরে করছি, তাহলে সেখানে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এবং হাতিবাগান চেম্বারে এসে অবশ্যই আপনি ঠিক করুন। বয়স চলে যাচ্ছে আপনার, কিন্তু এখনো বিয়ের জায়গা, অনেকটাই বয়স হয়েছে কিন্তু এখনো বিয়ের জায়গাটা কোনোভাবে ম্যাচিউর করছে না। শনি কিন্তু থার্ড হাউসে আপনার জীবনের প্রত্যেকটা, এই যে আপনি ইন্টেরিয়রে কাজ করেছেন বা ফ্যাশন ডিজাইনিং এর যে কাজ শিখেছেন, সেখান থেকেও কিন্তু যেখানে কাজ করছেন একদম ভালো স্যালারি পাচ্ছেন না। না, কাজে কোনো দিক থেকে আপনাকে শান্তি দিচ্ছেন এবং বারবার কিন্তু মাইন্ড ফ্ল্যাকচুয়েটিং হচ্ছে। এই জায়গাগুলো না জ্যোতিষের হাত ধরতে হবে। দেখুন, আপনার দিদির মেয়ের রেমেডি করেছে, সে তো উপকার পেয়েছে তো। হ্যাঁ ভীষণ ভালোই। হ্যাঁ, তাহলে আপনি এইটুকুনি বিশ্বাস নিয়ে আমার কাছে আসুন। আমি এইটুকুনি বলতে পারবো, বিশ্বাসে যারা আমার হাত ধরেছে তারা কিন্তু অবশ্যই সফলতা লাভ করেছে। ঠিক আছে? আমরা আমাদের দর্শকদের একটু জানাবো যারা যোগাযোগ করবেন। এবারে যে বকুল অমাবস্যা অজস্র মানুষ গেছেন এবং আপনার ক্লিপিংস দেখবেন, তারা প্রত্যেকে কেউ না কেউ তাদের রিলেটিভসরা উপকৃত হয়েছে। এবং আমার কাছে ম্যাক্সিমাম মানুষ সেই কারণেই আসে, উপকৃত হয়েছে। হয়তো বন্ধু তার বন্ধুকে পাঠিয়েছে, উপকৃত হয়েছে। তার মাসি তাকে পাঠিয়েছে, এইভাবে উপকৃত হয়েছে। কারো কাকিমা তারা পাঠিয়েছে। এই যে জায়গা মানুষ, আমি তো বহু বছর ধরে রয়েছি এবং মানুষকে সঠিকভাবে গ্রহ প্রতিকার, কিছু গ্রহযোগ শুধু নয়, আমাদের যেহেতু আমি কেপিটা জানি, সেমি সেক্সটাল অ্যাসপেক্টে কি হতে পারে, কুইনাইন অ্যাসপেক্টে কি হতে পারে, সেমি স্কোয়ার অ্যাসপেক্টে কি হতে পারে, এই যে প্রত্যেকটা গ্রহের সাথে প্রত্যেকটা গ্রহের যে নাক্ষত্রিক কানেকশন রয়েছে, কৌণিক সম্পর্ক রয়েছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। সঠিকভাবে গ্রহশাস্ত্র না জানলে, আপনার ফিফথের দশা চলছে, আপনাকে একাধিক পাথর দিয়ে গেল, কোনো লাভ হচ্ছে না, কোনো চাকরি পাচ্ছেন না। এবারেও তার পিঠে গিয়ে আমি একজনের কিন্তু রেমেডি খোলালাম যে তাকে একাধিক স্টোন পড়িয়ে রেখেছে ফিফথে, অত কোনো চাকরিই পাচ্ছে না। বলছে আমি লাখ লাখ টাকা স্টোন নিয়েছি দিদি, কি করবো এগুলোকে? অর্থাৎ আপনার তো ব্যয়ের প্রতি দশা চলছে, 6-12 হচ্ছে ফিফথ, তাহলে সেখানে আমাকে এমন কিছু প্রতিকার দিতে হবে যেগুলোর মাধ্যমে আপনি এই বাধাটা কাটিয়ে সেখান থেকে বুস্ট আপ করুন। এই জায়গায় জ্যোতিষশাস্ত্র কিন্তু খুব পড়াশোনার জায়গায় রয়েছে, এটা আপনাদের বুঝতে হবে, জানতে হবে। এবং তার জন্য কিন্তু গড়ে তুলেছে ভর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, যেখানে কিন্তু 7ই ফেব্রুয়ারি আমাদের সেমিনার রয়েছে। বহু মানুষ অলরেডি কিন্তু ডেলিগেটস কার্ড সংগ্রহ করে নিচ্ছেন, কিছু আর রয়েছে, যারা চাইছেন অবশ্যই কিন্তু সংগ্রহ করে নিন। বহু গুণী ব্যক্তিত্ব এখানে আসবেন। আমি তো বলবো জ্যোতিষ বিষয়ে নানা রকম দিক, আপনারাও কিন্তু নানা রকম কুইজ, নানা রকম ডিবেট এবং আমাদের স্টুডেন্টদের বিভিন্ন রকম বিষয় নিয়ে দেখুন তারা কতটা শিখেছে, কতটা জেনেছে, কেন রবি মেষে গিয়ে এক্সঅল্টেড হচ্ছে এবং কেন মঙ্গল মকরে গিয়ে এক্সঅল্টেড হচ্ছে, এগুলো কিন্তু বুঝতে হবে আমাদের কেন হচ্ছে। এই অনেক অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব আছে, দেখবেন আপনি তাকে জিজ্ঞেস করুন কেন মঙ্গল গিয়ে কর্কট রাশিতে নিচস্থ হয়ে যাচ্ছে, তারা উত্তরই দিতে পারবে না। অর্থাৎ লজিকটা কোথায়, বেস কোথায়, কেন 12টা রাশি হচ্ছে, কেন 14টা 16টা 18টা হচ্ছে না, এই যে জায়গাগুলো, কেন রবি একটা ঘরে আপনার 1 মাস করে রয়েছে, এর লজিকটা কি, গ্রহশাস্ত্রটা কেন মঙ্গল থেকে সৃষ্টি হলো, কেন শুক্র দিয়ে হলো না, এই যে লজিকগুলো, এগুলো কিন্তু অনেক মানুষেরই অজানা। বহু মানুষ তারা বলবো আমার যে দুটো বই রয়েছে, জ্যোতিষ বর্ণ পরিচয় এবং জ্যোতিষ সহজ পাচ্ছে, এই দুটো বহু মানুষ নিয়েছেন এবং তারা কিন্তু পড়ে বহু দূর দূর থেকে ফিডব্যাক দিচ্ছে যে দিদি যেগুলো জানতাম না সেগুলো আজকে জানতে পারছি। কাজে এই দুটো বই যারা পাননি এখনো, তাহলে বলবো কলেজ স্ট্রিট আমার প্রতিটা চেম্বারে পাওয়া যাচ্ছে, আপনারা নিন, জানুন। যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন ভীষণ ভালো লাগবে এবং আমার প্রত্যেকটা জিনিস কার্যকারিতা দিয়ে লেখা রয়েছে, কেন লজিক্যালি প্রত্যেকটা জায়গা। জ্যোতিষ মানেই হচ্ছে ক্যালকুলেশন, যে জ্যোতিষী যত ভালো ক্যালকুলেশন করতে পারবে আপনার জীবনপঞ্চি কিন্তু তত ভালো কিন্তু আপনাকে মিলিয়ে দিতে পারবে। কাজে তার জন্য দরকার হচ্ছে কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে অধ্যয়ন করতে হবে, শিখতে হবে এবং জানতে হবে।
এবং আপনারা যেমন জানলেন যে 7ই ফেব্রুয়ারি যে সেমিনারের কথা আপনারা বারবার শুনছেন, ঠিক একইভাবে 8ই ফেব্রুয়ারি কিন্তু দিদি তার নিজ গৃহ মন্দিরে রটন্তী অমাবস্যার পুজো করবেন। যোগাযোগ যারা করবেন এখন থেকে ও নামের যোগাযোগটা করুন। 14ই ফেব্রুয়ারি আপনাদের জানিয়ে রাখি তারাপীঠে কিন্তু একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন বৈশালী সরকার। তার কারণ সেখানে যেমন বৃদ্ধ থেকে ছোট বাচ্চা তাদের প্রত্যেকের যে কোনো ক্ষেত্রে যে সমস্যাগুলো, বিশেষ করে শারীরিক সমস্যা, যেমন চক্ষুদান শিবির, অথবা বলতে পারি যেখানে অপারেশন করানোর প্রয়োজন আছে, হয়তো অর্থের জন্য সে করাতে পারছে না, তাদের পাশে কিন্তু বৈশালী সরকার রয়েছেন। আর তাই 14ই ফেব্রুয়ারি তারাপীঠে তিনি একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আরও একটি সুখবর যেটা রয়েছে দর্শক বন্ধুরা, তারাপীঠে কিন্তু পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির একটি ব্রাঞ্চ খুলছেন বৈশালী সরকার, যা সরস্বতী পুজোর দিন থেকে বহু তান্ত্রিক এবং বহু দূর থেকে, ধরো শিউরি, ওদিকে ঝাড়খণ্ড, বহু মানুষ আমার কাছে আসেন। তারা কিন্তু জ্যোতিষ সম্পর্কে খুব একটা নলেজ জানেন না, হয়তো মন্ত্র, পুজো পাঠ এগুলো সম্পর্কে জানেন। তারা বারবার রিকোয়েস্ট করেছে, দিদি আপনি তারাপীঠে, আপনার যখন নিজস্ব একটা জায়গা রয়েছে, আপনি এখানে স্কুল করুন। এবং তারাপীঠে আমি সরস্বতী পুজোতে থাকবো এবং সেখানে একটা রক্তদান শিবির হবে, সেখানেও কিন্তু আমি সেটা আয়োজন করেছি। এটা স্থান হচ্ছে মা তারা অ্যাপার্টমেন্টে এটা হবে। এবং সরস্বতী পুজোর দিনকে আমি কিন্তু পূর্তির আরেকটি ব্রাঞ্চ তারাপীঠের ওই মা তারা অ্যাপার্টমেন্টে কিন্তু স্থাপন করছি। যারা চাইছেন, যারা শিউরি বা কাছাকাছি বীরভূম আপনারা রয়েছেন, তারা যারা শিখতে চাইছেন অবশ্যই কিন্তু এই সময় যোগাযোগ করে নিন। আমাদের যে দুটো নাম্বার আছে 9836286759 এবং 9836464659, এই দুটো নাম্বারে যারা শিখতে চাইছেন, দূরের যারা বন্ধু রয়েছেন, যারা দুর্গাপুর রয়েছেন, আসানসোল রয়েছেন, বহু দূরের মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন ওইদিকে একটা আপনি করুন দিদি স্কুল, আমরা আপনার পাশে আছি। তাদের বলবো যে অবশ্যই এই স্কুলটা খোলা হচ্ছে সরস্বতী পুজোর দিন থেকে। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে অবশ্যই সেখানে শিক্ষা লাভ করুন। বলবেন কে আছেন? হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ বলুন, বলছি আমি সিঙ্গুর থেকে বলছি। কে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, 9/6/96। এটা কার? মেয়ের। টাইমটা বলবেন। ওর নাম পৃথা ঘোষ। টাইম হলো 8:15। বিকেল না সকাল? রাত্রে 8:15। 8:15। আচ্ছা আচ্ছা, কোথায়? ও সিঙ্গুরি, হুগলি, শ্রীরামপুরে। হ্যাঁ অনুষ্ঠান দেখেন আমার? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। 20 তারিখে যাবো, নাম লেখানো আছে। ও 20 তারিখে শেওড়াফুলিতে যোগাযোগ করবেন। কার জন্য নাম লেখানো? এই মেয়ের জন্যই? না না, ছোট মেয়ের জন্য, এই মেয়ের জন্য নয়। আচ্ছা, অন্য একটা মেয়ে আছে। এই মেয়ে বড় মেয়ে? হুম। এর রাশি লগ্ন জানা আছে? এর রাশি তো জানি, লগ্নটা ঠিক জানি না। মীন রাশি? হ্যাঁ, লগ্ন ধনু কি? ধনু লগ্ন। আচ্ছা, মেয়ের তো দেখাবেন কি? আপনারও তো দেখানো উচিত। হ্যাঁ, আমিও তো যাবো বলি ঠিক আছে। আপনারও দেখানো উচিত। আপনার মেয়ের ছক থেকে আসছে, শরীরের জায়গা খুব ডিস্টার্ব, মানসিক জায়গা খুব ডিস্টার্ব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও পরীক্ষা দিয়েছিল, রেজাল্ট বেরিয়েছে, স্কুটিনি করতে দেবে বলছে, ওটা নম্বর বাড়বে কি? মেয়ে কিন্তু ভালো মেয়ে, মেয়ের কিন্তু রেজাল্টে ব্যাক হওয়া উচিত না, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ওর পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে এবং ও কিন্তু একটু নার্ভাস হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু আর্টস নিয়ে পড়াশোনা করছে? না না, ও সায়েন্স নিয়ে পড়ছে। পিওর সায়েন্স নিয়েছে? নিউট্রিশন নিয়েছে। হ্যাঁ, নিউট্রিশন নিয়েছে। হ্যাঁ, পিওর সায়েন্সের ছক নয় এটা। শনি চন্দ্র কেতু চতুর্থ ভাবে থাকার জন্য বাস্তুদোষ তো প্রচন্ড ভাবে রয়েছে, বাড়িটা সুস্থ থাকে না কেউ। সর্দি, কাশি, ব্যথা, যন্ত্রণা, শারীরিক ডিপ্রেশন এগুলো তো রয়েছে। হ্যাঁ, ওগুলো আছে, অল্প মাথা যন্ত্রণা তো হয়। আমি তো চিনি না আপনাকে, কিন্তু দেখুন আপনার বাড়ির কি অবস্থা। বাড়ির জিনিসপত্র সবসময় এলোমেলো থাকে তো? হ্যাঁ হ্যাঁ। আপনি হাজার চেষ্টা করে গুছিয়ে রাখতে পারেন না। না না, একদম বুঝতে। হ্যাঁ, এবং আপনারও দেখানো কিন্তু জ্যোতিষ পরামর্শ নেওয়া খুবই প্রয়োজনীয়তা রয়েছে। মেয়ে ভালো, মেয়ে স্কুটনি করতে দিয়েছে, কিন্তু মনে মতো রেজাল্ট কিন্তু পাবে না। কারণ হচ্ছে রাহু কেতুর জায়গাটা ভীষণ ভাবে ডিস্টার্ব, বছর দেড়েক ধরে ও খুব ডিস্টার্বের মধ্যে রয়েছে। মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয়েছিল, তারপর থেকে 2014 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ওর টাইমটা কিন্তু খারাপ হতে শুরু করেছে, তাই তো? হ্যাঁ, এবং ওর কিন্তু পড়াশোনার জায়গাটা যেরকম ভালো ছিল সেই অনুপাতে কিন্তু পরীক্ষার রেজাল্টও পায়নি এবং বাধা পেয়েছে এই বছর। হ্যালো, এবছর ব্যাক এসছে কিছু? না না, এবছর ফার্স্ট ইয়ারে দিয়েছে, কিন্তু ওর নম্বর বাড়ার জন্য স্কুটিনি করতে, মানে ভালো ভালো নাম্বার আসেনি একদম। হ্যাঁ, ওর কি নম্বর খুব একটা কিন্তু বাড়ার জায়গা দেখছি না। চতুর্থ হাউসে অবশ্যই ঠিক করতে হবে। এবং আপনাদের আত্মীয় স্বজনরাও তো আপনার বাড়ির বাস্তুটা ক্ষতি করা আছে, জানেন তো সেটা? না না, ওই বাড়িতে কোনো আয় পায় উন্নতি কিচ্ছু তো নেই।
না না সব সময় ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি লেগেই রয়েছে, বাড়ির নর্থ ইস্ট কোণে পায়খানা বাথরুম আছে, হ্যাঁ এই জায়গাগুলো দেখুন আপনারা সবই কিন্তু দেখছেন অনুষ্ঠান, আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি প্রায় দেখি, সময় হ্যাঁ। পেলেই দেখি। কিন্তু মেয়েটা যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু মেয়েটা যথেষ্ট সভ্যভদ্র, হ্যাঁ বর্তমান যুগের মেয়েদের মতন কিন্তু আপনার মেয়ে নয়, না যথেষ্ট ভালো মেয়ে। অথচ দেখুন তার ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। দেখুন রাহুর অন্তর্দশা চলছে এবং রাহু কেতু ঠিক এখন কিন্তু ওর সবে মাত্র একটা ট্রানজিট হলো। ও স্কুটনি করতে তো আগে দিয়েছে, কবে দিয়েছে ও সেটা? কি বলছো দিদি, একবার বলুন। স্কুটনি করতে কবে দিয়েছে ও? কি বলছো? কতদিন আগে দিয়েছে স্কুটনি করতে? দেয়নি এখনো, দেবে ও, কিনা ভাব। আমি বলবো দেওয়ার জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই। ও বরঞ্চ ওকে একটু এই ছোট মেয়ের জন্য তো নাম লিখিয়েছেন, পাশাপাশি এরও কিন্তু প্রতিকার করতে হবে। চতুর্থ হাউস টোটালি ড্যামেজ, উচ্চ বিদ্যার ভীষণ রকম বাধা চলে আসবে, এই জায়গাটার জন্য সঠিকভাবে প্রতিকার করুন। বলবেন কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি, আমি আপনার কাছে গিয়েছিলাম, মিসেস পলিমা বলছি। হুম, মিসেস পলিমা। আচ্ছা, আপনি দিদির কাছে কোন কোন চেম্বারে চেম্বারে গেছিলেন? এসেছিলেন? হ্যাঁ, তোমাকেও নমস্কার আর দিদিকেও নমস্কার। আপনাকেও কোথায় নমস্কার। গেছিলেন? আমি ওই যে দক্ষিণেশ্বরে থাকি যেটা, আপনি কোন চেম্বারে এসেছিলেন? কোন চেম্বারে? ওই বেহালা। আমি বেহালায় এসেছিলেন কার জন্য? মেয়ের জন্য গিয়েছিলাম। মেয়ের কি সমস্যা ছিল? মেয়ের ওই পড়াশোনার ব্যাপারে গিয়েছিলাম, আচ্ছা। সাথে চলছিল। আচ্ছা, কতদিন আগে? এই তো আমার কাছে পেপার নিয়ে বসে আছে। 10th অগস্ট। গত বছর এসেছিলেন তাই তো? চেম্বারে গত হ্যাঁ, বছর বছর যোগাযোগ বছর করেছিলেন। গিয়েছিলাম। কথাটা আপনার কেটে যাচ্ছে দিদি, একটু বেরিয়ে এসে কথা বলুন আমাদের সাথে। আচ্ছা, 2014-এ গিয়েছিলাম। 2014। আচ্ছা, তো আজকে কার সম্পর্কে? আজকে মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের তো রেমিডি নিয়েছিলাম সাইকাট্রির। হ্যাঁ, আচ্ছা, তার তার থেকে date of improvement birth টা- পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছি। আর কিন্তু এইবার যে একটা পরীক্ষা, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু জানিয়ে দেবো আমাদের দর্শক বন্ধুদের, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পাচ্ছেন 19শে জানুয়ারি দুর্গাপুরে, 20 জানুয়ারি শেওড়াফুলি, 21শে জানুয়ারি কৃষ্ণনগর, 22শে জানুয়ারি বহরমপুর, 5ই ফেব্রুয়ারি মেচেদা। পাবেন আপনারা 14ই ফেব্রুয়ারি তারাপীঠে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে যারা যারা অংশগ্রহণ করতে চাইছেন অবশ্যই এখন থেকে যোগাযোগ করুন। 8ই ফেব্রুয়ারি রটন্তী অমাবস্যা যোগে দিদির গৃহমন্দিরে কিন্তু পুজো হবে। আর অন্যান্য চেম্বারগুলোর ডিটেল চলছে আপনাদের টিভি স্ক্রলে। নামের বুকিং এর জন্য 9836286759, 9836464659 এই নাম্বার দুটোতে অগ্রিম বুকিং করুন এবং জেঙ্গা ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। শেষ করবার আগে জানবো দিদি কি বলবেন। হ্যাঁ, যারা চাইছেন জ্যোতিষের, আমি প্রথমে বললাম জ্যোতিষশাস্ত্র শিখুন, জ্যোতিষশাস্ত্র জানুন, জ্যোতিষে যারা অনুরাগী রয়েছেন বইটি নিয়ে পড়ুন। এবং আমাদের যে সামনেই যে ভালো তিথি রয়েছে রটন্তী কালী পুজো, এই যে প্রথম যে মেয়েটি দেখিয়েছিল, আবার কিন্তু কিন্তু হবে কি হবে না বা অবশ্যই কিছু, তারা এখন থেকে তাদের ক্ষেত্রে যোগাযোগ বলবো, করতে থাকুন। সময় থাকতে রেমেডি করুন, নাহলে সমস্যা কিন্তু সমস্যার জায়গায় থাকবে। সমস্যা থেকে বার করতে গেলে বৈশালী সরকারের হাত ধরতে হবে, সঠিক গ্রহ প্রতিকার নিন, দেখুন অবশ্যই আপনার জীবনে কিন্তু ভালো আলো থাকবেন আসবে। সকলেই। নমস্কার। নমস্কার।